খুব সহজে আর চটজলদি বাড়িতে খুব ভালো কিছু কাউকে বানিয়ে কি খাওয়াতে চান, তাহলে কিন্তু আজকে যে রেসিপিটা আমি শেয়ার করতে চলেছি সেটা একদম আইডিয়াল রেসিপি আপনার জন্য। শুরু করি তাহলে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং বাই আবুল তাবুল। আমি সুদেশনা। আমাদের আজকের রেসিপি ইজি মটর পনির ফ্রাইড রাইস। এই রেসিপির জন্য আমি আমুলের ফ্রেশ মালাই পনির নিয়েছি 200 গ্রাম। আপনারা যে কোনো ভালো কোয়ালিটির পনির নিতে পারেন। এছাড়া নিয়েছি কিছুটা কাজু বাদাম, কিশমিশ, আদা বাটা আর কিছু ড্রাই স্পাইসেস। হাফ টিস্পুন শাহজিরা, 1 টুকরো দারচিনি, একটা স্টার অ্যানিস, একটা বড় এলাচ, 3টে ছোট এলাচ, 3টে লবঙ্গ, তেজপাতা, শুকনো লঙ্কা। এই ড্রাই স্পাইসেসগুলোর ফ্লেভারই এই আইটেমটাকে অনেক বেশি এনরিচ করে। ফ্রাইড রাইস বানানোর জন্য এখানে আমি মেজারিং কাপের 3 কাপ রান্না করা বাসমতি চালের ভাত নিয়েছি। ভাতটা যেন একটু ঝরঝরে থাকে খেয়াল রাখবেন। এবার পনিরটা ছোট ছোট টুকরো করে নিচ্ছি। রান্নাঘরে যারা নতুন তাদের জন্য বলছি, পনির কাটতে গিয়ে যদি মনে হয় পনিরটা একটু শক্ত লাগছে, তখন হালকা গরম জলে সামান্য একটু সল্ট অ্যাড করে পনিরের টুকরোগুলো মিনিট 5 জন্য ভিজিয়ে রাখতে হবে। তাহলেই কিন্তু পনির একদম সফট হয়ে যাবে। হাফ কাপ কড়াইশুঁটি ফুটন্ত জলে মিনিট 2 ফুটিয়ে নিয়ে তারপর সেটা ঠান্ডা জলে ট্রান্সফার করে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার একটা কড়াই গরম করে তাতে কিছুটা সাদা তেল আর ঘি গরম করে নিচ্ছি। আমরা জানি তেলের সাথে ঘি অ্যাড করলে ঘিটা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না, তাই আগে সাদা তেল দিলাম, তারপর ঘিটা দিলাম। প্রথমে হালকা বাদামি করে কাজু বাদামটা ভেজে নিচ্ছি। চাইলে এখানে আপনারা ভাঙা কাজুও দিতে পারেন বা গোটা কাজু না দিয়ে মাঝখান থেকে ভেঙেও দিতে পারেন। কাজু বাদামগুলো তুলে নিয়ে কিশমিশটা দিয়ে জাস্ট 2-1 সেকেন্ড নাড়াচাড়া করেই তুলে নিতে হবে। যেহেতু তেল আর ঘি দুটোই গরম আছে, তাই এটা কিন্তু খুব সহজেই ভাজা হয়ে যাবে। এবার এক এক করে তেল আর ঘিয়ের মধ্যে ড্রাই স্পাইসেসগুলো অ্যাড করে দিচ্ছি। হঠাৎ করে কম সময় এটা তো আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেনই। তাছাড়াও বাড়ির কেউ হয়তো অনেকটা সময়ের জন্য ট্রাভেল করবে, তাকেও কিন্তু আপনারা এটা বানিয়ে দিতে পারেন। এটা কিন্তু অ্যাজ ইট ইজ থাকে, একটুও খারাপ হয় না। মশলাগুলো নাড়াচাড়া করে সুন্দর গন্ধ বেরিয়েছে, তখন কেটে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। অল্প একটু সল্ট অ্যাড করে পনিরের টুকরোগুলো হালকা বাদামি কালার আসা অবধি ভেজে নিতে হবে। এবার ভাপিয়ে রাখা কড়াইশুঁটিগুলো দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটিগুলোও পনিরের সাথে একটু ভেজে নিচ্ছি। এবার 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটাটা একটু কষিয়ে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। যাদের খুব একটা সময় ধরে কিচেনে থাকতে ভালো লাগে না বা প্রচণ্ড বিজি লাইফ, তারা কিন্তু একদম অনায়াসে এটা বানিয়ে ফেলতে পারেন। তৈরি করে রাখা ভাতটা দিয়ে দিচ্ছি। এবার ভাত যত ঝরঝরে হবে ফ্রাইড রাইস খেতেও কিন্তু তত ভালো লাগবে। এবার এইভাবে হাতা দিয়ে নিচের দিক থেকে উপরের দিকে ভাতটাকে নাড়াচাড়া করতে হবে। এভাবে হাতা দিয়ে নাড়লে কি হবে, ভাতটা ভেঙে যাবে না। ঘি, মশলা, পনির সবকিছু মিলিয়ে একটা দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে। 1 টিস্পুন চিনি অ্যাড করছি। পরিমাণ মতো সল্ট দিয়ে দিচ্ছি। ভেজে রাখা কাজু কিশমিশটাও দিয়ে দিলাম। খুব হালকাভাবে পুরোটা মিক্স করে নিচ্ছি। আমার ছেলে মেয়ে দুজনেই যখন বাড়ি থেকে তাদের কর্মস্থলে ফেরত যায়, তখন এটা আমি বানিয়ে দিই। ওরা ফিরে গিয়ে কিন্তু এটা খুব ভালো খায়, কারণ একে তো মার হাতের তৈরি বাড়ির খাবার, আর তাছাড়া এটা কিন্তু খেতেও সত্যি দারুণ ভালো হয় আর অনেকটা সময় পর্যন্ত একদম ফ্রেশ থাকে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার ওপর থেকে একটু জায়ফল গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। জায়ফলের পরিমাণটা কিন্তু খুব সামান্য রাখবেন, বেশি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। সব শেষে বলি, ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, যাতে যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ তবে আসি, সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।